নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নিরামিষ স্পেশাল পটল দিয়ে আর পাঁপড় দিয়ে নিরামিষ রেসিপিটি শেয়ার করব। তো কিভাবে পাঁপড় দিয়ে নিরামিষ পটলের রেসিপিটি বানাই চলুন দেখে নেবেন। খুবই সুস্বাদু। এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ রেসিপিটি। প্রথমে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, 2 চামচের মতো। এখন আমি কেটে রাখা পটলগুলো, 250 পটল নিয়েছি, ওগুলো হালকা ভেজে নেব। হলুদ ছাড়াই আমি ভেজে নেব। এটি হলুদ দিলে সবুজ কালারটা চলে যায়, এর জন্য হলুদ পরে দেব, এখন দেব না। তো হালকা, মানে বেশি ভাজবো না, একদম হালকা ভেজে তুলে নেব। হয়ে গেছে পটল, দেখুন এবার তুলে নেব। বেশি ভাজিনি। এখন এই আবার 3 চামচ তেলের মধ্যে আমি 2টি আলু আমি ভেজে নিচ্ছি আলাদা করে। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, তারপর দিয়ে দিচ্ছি অল্প একদম সামান্য হলুদ পাউডার দিয়ে এটি আলুটি অল্প একটু ভালো করে ভেজে নেব। আলু এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে আমি পাঁপড়গুলো ভেজে নেব। এবার পাঁপড় ভাজার জন্যে অল্প একটু ময়দা আর হলুদ লবণ মিক্স করে রেখেছি। এই যে দেখুন, এই ময়দার মধ্যে অল্প পাঁপড়টি লাগিয়ে লাগিয়ে আমি ভেজে নেব, তাহলে খুবই সুস্বাদু হবে রেসিপিটি। আর এটি ঝাল পাঁপড় নিয়েছি আমি, ঝাল পাঁপড়ে খুবই সুস্বাদু হয়। এবার তুলে নেব এটি। এরকম বেশি ভাজবো না, মিডিয়াম। বেশি ভাজলে তেতো লাগবে, ভালো লাগবে না খেতে। দুপুরে বা রাত্রে ডিনারের বা লাঞ্চের জন্যে খুবই সুস্বাদু রেসিপিটি। আরও একবার ভেজে নিচ্ছি। আরও এরকম করে আমি 5টা পাঁপড় আমি ভেজে নেব। পাঁচটা পাঁপড় দিলে অনেকটা হবে। হয়ে গেছে দেখুন। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। আগুনটা বাড়িয়ে দিলে ভালো হবে না, পাঁপড়গুলি পুড়ে যাবে। হয়ে গেছে ভাজা। এখন আমি এই 3 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, তারপর গোটা জিরা, 1/2 চামচ গোটা জিরা। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটি টমেটো, অল্প বড় সাইজ করে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তারপর 1/2 চামচ হলুদ, 2 চামচ জিরা পাউডার আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। কারণ পাঁপড়ে ঝাল আছে, এর জন্যে ঝালটা বেশি দিচ্ছি না আমি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। এটি দিয়ে কষিয়ে নেব 10 মিনিট ভালো করে। মশলাগুলি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। এবার আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে সাঁতলে নেব খুব ভালো করে। এটি ঢাকা দিয়ে দেব এখন, তাহলে খুব সুন্দর সুসিদ্ধ হবে। হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল 1 কাপ।
বড় কাপ দিয়ে 1 কাপ গরম জল। এবার আরও 10 মিনিট এটি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। সেদ্ধ করা হয়ে গেছে তরকারি প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়গুলো। অল্প অল্প ছোট ছোট করে ভেঙে আমি পাঁপড়গুলি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন নিরামিষ রেসিপি কেমন হয়েছে।